বলতে হলো ওই যে খেলাটা, ওই খেলাটা কিন্তু ভালো লাগলো না। মানে ভালো না না না, আমার খেলা শোনার যে কেন লাগিয়েছিল বাউন্ডারির ভিতর থাকতে মধ্যে আপনার লোক ভিড় করেছে। আমার আমার সব থেকে খারাপ লেগেছে ভলেন্টিয়ার ভূমিকাটা। কঙ্ক মাঝি জয়ী হয়েছে, তাতে আমি এই কুদাগাড়া যারা কাড়া লড়াই রসিক আছে বা কাড়া লড়াই করছেন তাদেরকে বলবো আরো একটু দায়িত্বশীল হতে হবে এবং খুবই ভালো ছিল। আর আমি আর বিশেষ কিছু বলতে চাইনি, আমার কাকাবাবু যেটা বলে দিয়েছেন সেটা সম্পূর্ণ সঠিক বলেছেন। আমি একটাই কথা বলবো, গৌতম বাবুর যখন কাড়া লাগে, কাড়া যথেষ্ট খেলা দেখাচ্ছেন, কিন্তু কমিটি যে ভলেন্টিয়ার সেই সময় যে ভূমিকাটা হয় সেটা সুপার ফ্লপ। ওই ট্রাক্টরের কাছাকাছি যেন একটা 20-25 জনের একটা পাতন হলো পাতিন দেয়, সেইটাই বসলে তাহলে অন্তত যে মাঠে যে ঢুকে বসছে সেই মাঠে ঢোকাটা আমাদের প্রথমত বন্ধ করতে হবে। তাতে যেই কমিটির, গ্রাম কমিটির লোক হোক, যেই হোক, ব্লক কমিটির লোক হোক, যাই হোক, মাঠে মানে মাঠের ভিতরে বেশি লোক ঢুকে থাকাটাই সমস্যার কারণ। দাদা নমস্কার। নমস্কার। আজকে এখন বর্তমানে কুদাগাড়ার মেলায় হ্যাঁ, আজকের মেলা কিরকম ভাবে কি পার হয়েছে সেই সম্পর্কে আর কি দু একটা মানে এটা বলতে গেলে মানে এখন যা কাড়া লড়াইয়ের সিস্টেম, তাতে এখনের সিস্টেমে লড়াইটা হইলো নাই আমার বলতে যেহেতু খারাপ লাগছে। কারণ ভলেন্টিয়ার যারা স্বেচ্ছাসেবক তাদের একটা ট্রেনিং বা বোঝাপড়ার একটা অভাব ছিল হয়তো। কারণ যখন আমাদের গৌতম কুমারের কাড়া লড়ে বা কঙ্ক বাজির হয়তো একটু সাইডে গিয়েছিল, কিন্তু তারপরক্ষণে কাড়াগুলো আসরের ভিতরেই লড়িছে, কিন্তু সেইটা ট্যাকেল করা গেল নাই। মানে লোক ঢুকিয়ে যাই হোক, ভিড়ের মধ্যে লড়াইটা হলো, সবাই দেখতেও পাইল নাই, আমরাও পালি না, স্টেজে ছিলি, কিন্তু কত ভিড়ে মানে লোকে কাড়ার পিঠে চাপে দেওয়ার মতন। এবং বাকি ক্ষেত্রে সবকিছু ঠিকঠাকই, বিভিন্ন আরো অন্যান্য টুকিটাকি কাড়া লাগিল, অতটা লাগিল নাই, লড়িল নাই, টুকুটুকু লড়িল। কিন্তু গৌতম কুমারের সঙ্গে যে লড়াইটা ছিল সেটা দুধর্ষ লড়াই ছিল, যেটা এক নম্বর কাড়ার লড়াই, সেখানে কঙ্ক মাঝি জয়ী হয়েছে। তাতে আমি এই কুদাগাড়া যারা কাড়া লড়াই রসিক আছে বা কাড়া লড়াই করছেন তাদেরকে বলবো আরো একটু দায়িত্বশীল হতে হবে এবং মানে নিম্নমানের, বেশি ঢের ভোক্তায় গাঁজন নষ্ট, তো তাহলে নিম্নমানের একটা ভলেন্টিয়ার এই ব্লক কমিটি রয়েছে, তাদের কি ডিসিশন, তারা কি ডিসিপ্লিন দিচ্ছে, সেই দিকটা একটু নজর দিয়া। এখনের কাড়া লড়াই মানে কিছু যদি দুর্ঘটনা হয় তাহলে কিন্তু সেই কাড়া মালিকরাই ফাঁসবে। তাতে এই ভিড়ের মাধ্যমে কাড়া লড়াই বা সেরকম আরো যেসব আমাদের নতুন আপডেট নিয়ে নতুন ভাবে আমরা কাড়া লড়াই চলাচ্ছি, সেইগুলা যেন মানে দেখে আর বাইরে যেভাবে কাড়া লড়াই হয় সেদিকটা আরো তুলে ধরে। এইভাবে ভিড় ভাড়ে মানে প্রচুর মানুষের একটা মানে ক্ষতি হওয়ার একটা চান্স থাকেই আর কি। তো সেই সূত্রে বলবো এই কুদাগাড়া যারা কাড়ার রসিক আছে এনাদেরকে আরো একটু অ্যাক্টিভ ভূমিকা পালন করতে, এবং যারা ভলেন্টিয়ার থাকে তাদেরকেও আর একটু দায়িত্বশীল হতে হবে। অনেক লোক অনেক দূর দূরান্ত থেকে আসছে, তারা যেন ঠিকঠাক ভাবে কাড়া লড়াই করে। হয়তো সবাই হয়তো সামনে যাওয়ার ক্ষমতা থাকে নাই, কিন্তু মাঠের মধ্যে যখন কাড়া লড়াইটা হবে তখন সেই দিকটা ট্যাকেল করে সব লোককে মানে বাঁশের বেড়ার বাড়ি, এখন তো নতুন জিনিস আপডেটে চলে এসেছে, বাঁশের বেড়া এত সুন্দর, এই বাঁশের বেড়ার ভিতরে যেন না যায় লোক। আরো বিভিন্ন জায়গায় যেগুলা মেলা হচ্ছে আমি বলবো, আর আমাদের যারা জেলা কমিটি ব্লক কমিটি আছে তাদেরও একটা যেন নির্দিষ্ট, যারা হয়তো স্টেজে হয়তো জায়গা হচ্ছে নাই, তখন ওই ব্লক কমিটি জেলা কমিটিকে একটা বসার যেন ওই ট্রাক্টরের কাছাকাছি যেন একটা 20-25 জনের একটা পাতন হলো পাতিন দেয়, সেইটাই বসলে তাহলে অন্তত যে মাঠে যে ঢুকে বসছে সেই মাঠে ঢোকাটা আমাদের প্রথমত বন্ধ করতে হবে। তাতে যেই কমিটির, গ্রাম কমিটির লোক হোক, যেই হোক, ব্লক কমিটির লোক হোক, যাই হোক, মানে মাঠের ভিতরে বেশি লোক ঢুকে থাকাটাই সমস্যার কারণ। কাড়া লাগিয়ে যাচ্ছে তখন তো তাদেরকে উঠতে হচ্ছে, আর উঠার ক্ষেত্রেই তখন যত লোক এর পেছনে ওর পেছনে, কে কার পেছনে ঢুকে যাচ্ছে, কে কমিটি কে ভলেন্টিয়ার, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে, চিনাচেনে। তাতে অবশ্য খুব সুন্দর এই মেলা পার হয়েছে। কুদাগাড়া মেলা কমিটিকেও ধন্যবাদ দিচ্ছি এবং আশা করব পরক্ষণে এর থেকেও আরো বেটার লড়াই হবে। আজকে হয়তো গৌতম ভাইয়ের কাড়া পরাজয় হয়েছে, এরপরে হয়তো দেখা যাক সে আবার কিরকম কাড়া মার্কেটে নিয়ে আসতে পারছে। ততক্ষণে আমরা আর কি সেই অপেক্ষায় আছি। তো আজকের এই ভিডিওটা এতটাই করছি আর কি। দাদা নমস্কার। নমস্কার, জোহার, জয় গরম, জয় মানবু। আমার নাম নিবারণ মাহাতো, বাবার নাম সুবোধ মাহাতো, গ্রাম চান্দা, পোস্ট অফিস চান্দা, থানা কেন্দা। যাক, আজকে কুদাগাড়ার মেলা এসে নিয়ে কিরকম লাগলো মেলা? শুনুন, মেলা খুবই ভালো ছিল।
আর আমি আর বিশেষ কিছু বলতে চাইনি, আমার কাকাবাবু যেটা বলে দিয়েছেন সেটা সম্পূর্ণ সঠিক বলেছেন। আমি একটাই কথা বলবো, গৌতম বাবুর যখন কাড়া লাগে, কাড়া যথেষ্ট খেলা দেখাচ্ছেন, কিন্তু কমিটি যে ভলেন্টিয়ার সেই সময় যে ভূমিকাটা হয় সেটা সুপার ফ্লপ, সুপার ফ্লপ। কাড়া বাসের বেড়ার বাইরেও যায় নেই, কিন্তু তার মধ্যে মাঠ ঘেরেছে, ওনারা কন্ট্রোল করতে পারেন নাই। আর আমি ইয়ার উপরে কিছু বলবো না, কেন আমার কাকাবাবু যখন বলেছেন, দামোদর মাহাতো মহাশয়, উনি আমার কাকা হন, আমি ওর উপরে কিছু আর বলতে চাইনি। উনি যা বলেছেন, আপনি তো মাঠে ছিলেন, আপনিও মোটামুটি একজন অনেকদিন ধরে কাড়া লাগিয়েছেন, একটা বিশেষজ্ঞ। মেলার মধ্যে আজকে কাড়ার খেলার মধ্যে কোনটা ভালো লাগে? দেখুন, খেলা ঠিকই যে সবকিছুই ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো ওই যে খেলাটা, ওই খেলাটা কিন্তু ভালো লাগলো না। মানে ভালো আমাদের কোনটা লাগলো? খেলাধুলার যে এরকম খেলা- একটা। না না না, আমার খেলাধুলার যে খেলা লাগিয়েছিল, বাউন্ডারির ভিতর থাকতে মধ্যে আপনার লোক ভিড় করেছে। আমার আমার সব থেকে খারাপ লেগেছে ভলেন্টিয়ার ভূমিকাটা, ওইটা যেন লাইন করে পরবর্তীকালে কাড়া লড়াই করতে পারেন ভালোভাবে, সবকিছু চলে। আর আমার কাকাবাবু যা বলে দিয়েছেন ওর উপরে কিছু আমি আর বলবো না। এই বলে আমি নমস্কার, জয় জয় গরম, জয় মানভূম।